মীনাক্ষীর এক ভুলের কারণে সঞ্জয়ের বাবা মা সেজে আসা সেই দুজন লোকের গোমট ফাঁস হয়ে গেল ঈশানের সামনে। মানে ঈশান আয়ুষকে ফোন করে ডেকে পাঠায় যে ভাইদা, তুই যত শীঘ্রই সম্ভব তুই অফিসে পৌঁছানোর চেষ্টা কর, এখানে অনেক বড় একটা বিপদ হয়ে গেছে। সেই মুহূর্তে ঈশান বলতে থাকে, কি রে, কোনো রকম কোনো ঝামেলা পাঠিয়েছিস, বল না কি অসুবিধে হয়েছে। তখনই ঈশান বলতে থাকে, ভাইদা তুই যতক্ষণ না অফিসে আসছিস ততক্ষণ পর্যন্ত আমি তোকে বলতে পারবো না। তখনই অবশেষে আয়ুষ সেখানে চলে আসে, আর সেখানে আয়ুষ আসার সঙ্গে সঙ্গে সঞ্জয়ের বাবা মা সেজে আসা দুজন লোকও সেখানে চলে আসে। তখনই সেই দুজন লোক এসে বলতে থাকে, আমরা যে অডিশনটা এখানে দিয়ে গিয়েছিলাম সেই অডিশনে সিলেক্ট হয়েছি। তো তখনই সেই দুজন লোক ঈশানকে দেখতে পেয়ে যায় আর দেখে চমকে ওঠে, যে তখনই বলে ওঠে, আপনি এখানে? তখনই ঈশান বলতে থাকে, আমারও তো সেই একই প্রশ্ন, আপনারা এখানে? আপনারা তো বলেছিলেন যে আপনারা অজয়ের বাবা মা, আর আপনারা রিটায়ারমেন্ট করেছেন, তাহলে আপনারা অডিশন দেওয়ার জন্য আমাদের অফিসে কেন এসেছেন বলুন তো? আফসোস এটাই যে আপনারা হয়তো জানতেন না যে এই কোম্পানিটা আমাদের, তাহলে হয়তো ইচ্ছাকৃতভাবে আপনারা এত বড় একটা ঝুঁকি নিতেন না। আপনাদের আসল পরিচয়টা কি সেটা বলুন। আমার এতক্ষণে জানা হয়ে গেছে যে আপনারা অজয়ের আসল বাবা মা নয়। তখনই আয়ুষ বলতে থাকে, ঈশান তোর হঠাৎ করে কেন এটা মনে হলো যে ওরা অজয়ের বাবা মা নয়? ঈশান বলতে থাকে, ভাইদা এর কোনো চান্সই নেই, কারণ মহিলার রীতিমতো অন্য একজন হাজব্যান্ড আছে, আর যার ছেলে কিনা রীতিমতো হসপিটালে অসুস্থ হয়ে পড়ে আছে। তাহলে উনি একটা চাকরির খোঁজে হুমড়ি খেয়ে পড়ে আছে, তাহলে ওরা কি করে অজয়ের মা বাবা হতে পারে বলতো? তখনই আয়ুষ বলতে থাকে, তার মানে তাহলে আপনারা দুজন অজয়ের বাবা মা সেজে কেন আমাদের বাড়িতে এসেছিলে? তাহলে অজয় কে আসলে ও? তখনই সেই দুজন মানুষ বলতে থাকে, আমাদের সত্যটা আমরা স্বীকার করছি, আপনাদেরকে সব কিছু বলছি, তার আগে আমাদেরকে পুলিশের হাতে তুলে দেবেন না। তখনই ঈশান বলতে থাকে, পুলিশের হাতে তো আপনাদেরকে তুলেই দেব, সব সত্যটা যদি না ঠিক মতো আপনারা বলেন তাহলে আপনাদের কপালে অনেক বড় দুঃখ আছে। অজয় এবং ওনার সঙ্গে থাকা আর একজন মহিলা আমাদেরকে এসে বলেছিল যে আমরা যদি অজয়ের বাবা মা সেজে ওই বাড়িতে যাই তাহলে আমাদের অনেক টাকা দেবে, আমরা যত টাকা চাইবো তত টাকাই দেবে, আর আমাদের টাকার খুব প্রয়োজন ছিল এবং কুসুমকে বিয়ের প্রস্তাবটা দিতে হবে, আর কুসুমের ওই বুড়ো বাবাটা যতক্ষণ পর্যন্ত না অজয়ের হাতে কুসুমকে তুলে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এই অভিনয়টা চালিয়ে যেতে হবে। আজকে সকালেও আমাদেরকে ডেকে পাঠানো হয়েছিল, ওদিকে ওই মহিলাটা আমরা যে আগে কাজ করেছি সেই কাজের টাকা দেয়নি বলে আজকের আমরা ওই কাজের জন্য যাইনি। তখনই ঈশান বলতে থাকে, ওই মহিলাটা কে বলুন তো? ওই মহিলাটা কে ছিল বলুন তো? আর একটা যদি আমাদের কাছে ভুল কথা বলেন কিংবা কোনো কথা চেপে যান তাহলে কিন্তু এক্ষুনি পুলিশ ডেকে আপনাদেরকে গ্রেপ্তার করিয়ে দেব। তখনই ওই লোকগুলো বলতে থাকে যে আজকের প্ল্যান ছিল এটাকে অজয় গুপ করে দেবে। তো বন্ধুরা, এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট। আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখনকার মতো টাটা।